আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের ইএফটি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 38 এ হলিডে লেটার লেসন্স 1-3 নিয়ে ক্লাস করব। ঠিক আছে, তো চলো আমরা একটু টপিকটা দেখে নিই। আমাদের টপিকের বিষয়বস্তুটা একটু দেখে নিই। তো দেখো, আজকে আমাদের বিষয়বস্তু হলো ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 38 এ হলিডে লেটার। এই হলিডে লেটার হলো ছুটির দিন উদযাপনের একটি পত্র। তো নিয়ম অনুযায়ী প্রথমে আমরা লেটারটি পড়ব, ভালো করে পড়ব, লেটারে কি বলা হয়েছে সেটা বুঝবো। তারপরে আমাদের বইয়ের ভিতরে যে কাজগুলি আছে সেগুলি আমরা করব, তারপরে হোমওয়ার্ক দেব। এবং আজকে দেখো, এই লেটার থেকে, এই হলিডে লেটার থেকে আমরা কি জানতে পারবো সেটা একটু দেখে নিই। দেখো, আজকে আমরা লেটারটা পড়ে কি বুঝতে পারবো এবং কি জানতে পারবো। হাউ টু রাইট এ লেটার টু এর ফ্রেন্ড। তোমার বন্ধুর কাছে তুমি কিভাবে চিঠি লিখবে। ইনফরমেশন অ্যাবাউট কক্সবাজার। লেটারে কক্সবাজার নিয়ে কথা বলা হয়েছে, এজন্য কক্সবাজারের তথ্য সম্পর্কে জানতে পারবে। এই হলো আমাদের আজকে লেটারের ফোকাস। তো চলো আমরা একটু প্রথমে ইউনিট 38 এই হলিডে লেটারটিতে কি বলেছে সেটা আগে একটু রিডিং পড়ে নিই, তারপরে আমরা অর্থটা একটু বুঝবো। তারপরে এখানে ভোকাবুলারিগুলি কি কি সেটার মিনিংগুলি জানবো, সেটা পার্টস অফ স্পিচের কোন ওয়ার্ড সেটা জানবো। তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। তো চলো আমরা একটু লেটারটি পড়ে নিই, রিডিং। তো ইংলিশ ফর টুডে ক্লাস 4 বইটি হাতে নাও। ইউনিট 24-এ ইউনিট 38-এ চলে যাও। দেখো আমাদের কি বলা হয়েছে। এ হলিডে লেটার, ছুটির দিন উদযাপনের একটি পত্র। তো লেটারটি একদম সুন্দর করে লেটার লিখে দেওয়া হয়েছে। একটু দেখে নি কী লিখেছে লেটারে। ডিয়ার জেনি, থ্যাংকস ফর ইউর লেটার। আই অ্যাম হ্যাপি ইউ এনজয়েড ইউর হলিডে ইন অক্সফোর্ড লাস্ট উইক। I am going on holiday next week. My exams will end on the 6th November. Then on the 7th we will go to Dhaka and stay with my uncle's family. Then on the 8th we will travel to Cox's Bazar. We will also visit Inani Beach, Himchori and Maheshkhali. Cox's Bazar has the longest beach in the world. It's more than 120 kilometers long. I am very excited. Right soon. দেখো, লেটারের প্রথমেই দেখো, ডান দিকে একটু তাকাও, ডান দিকে একটা তারিখ দেয়া আছে, 1 নভেম্বর 2016। আমার কাছে অবশ্য পুরনো বই, তোমাদের নতুন বইতে সাল কত দেয়া আছে আমার জানা নেই। তোমরা দেখো ওখানে, ওটা ডেট, ওটা হলো একটা লেটারের একটা অংশ। ডেট দেখো, আমি লিখে সুন্দর করে লিখে দিয়েছি ডেট। তোমরা একটু এভাবে লিখে নাও। 1 নভেম্বর 2016-এর নিচে একটু টান দিয়ে ডেট লেখো। তারপর বাম দিকে চলে আসো, বাম দিকে দেখো ডিয়ার জেনি, এটাকে বলে গ্রিটিং, তাই না? ডিয়ার জেনি, এটা হলো গ্রিটিং, যে প্রিয় জেনি। থ্যাংকস ফর ইউর লেটার, আই এম হ্যাপি ইউ এনজয়েড ইউর হলিডে ইন অক্সফোর্ড লাস্ট উইক। তোমার পত্রের জন্য ধন্যবাদ, আমি খুশি হয়েছি যে গত সপ্তাহে অক্সফোর্ডে তোমার ছুটির দিন বেশ ভালোভাবে কাটিয়েছে, তাই না? তো তারপর বলছে আই এম গোয়িং অন হলিডে নেক্সট উইক। আমি আগামী সপ্তাহে আমি ছুটি কাটাতে যাচ্ছি। তারপরে যে লাইনটা, সেটার অর্থ এরকম যে 6 নভেম্বর আমার পরীক্ষা শেষ হবে। তারপর আমার 7 তারিখে ঢাকা যাব এবং আমার চাচার পরিবারের সাথে থাকব। তারপর 8 তারিখে আমরা কক্সবাজার ভ্রমণ করব। আমরা কোথায় কোথায় যাব দেখো, ইনানি বিচ, হিমছড়ি অ্যান্ড মহেশখালী। আমরা ইনানি সমুদ্র সৈকত, হিমছড়ি এবং মহেশখালীও বেড়াবো। তারপরে লাইনটা, কক্সবাজার হ্যাজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ইটস মোর দ্যান 120 কিলোমিটার্স লং। আই এম ভেরি এক্সাইটেড।
কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটি 120 কিলোমিটারেরও অধিক দীর্ঘ, তাই না, লম্বায় অনেক বড়। আমি খুব উত্তেজনা বোধ করতেছিলাম, তাই না, খুব মানে এত এক্সাইটেড যে খুব বেশি খুশি হয়েছিলাম। রাইট সুন, শীঘ্রই লেখো। লাভ, ভালোবাসা জানাচ্ছি। মলয়, কে জানাচ্ছে? মলয়। কার কাছে চিঠি লিখেছে? জেনির কাছে চিঠি লিখেছে, তাই না, জেনির কাছে মলয় চিঠি লিখেছে। তো এখানে যার কাছে চিঠি লেখে সেখানে ডিয়ার জেনি, আর যে লেখে সেটা নিচে দেখো লাভ, তারপরে মলয়। ঠিক আছে, বুঝতে পেরেছো লেটারের পার্টগুলি? প্রথমে যে তারিখ আছে সেটা ডেট, তারপর ডিয়ার জেনি সেটা হবে গ্রিটিং, তারপরে যে কথাগুলি বলা হবে সেটাকে বলা হয় লেটারের বডি, এবং লাস্টে লাভ মলয় এগুলিকে ক্লোজিং বলা হয়। তো এই ছিল আমাদের ইউনিট 38 এ হলিডে লেটারের লেটারটি। আমি আবার একবার চিঠিটার বডিটা পড়ছি, একটু শোনো। থ্যাংকস ফর ইউর লেটার, আই এম হ্যাপি ইউ এনজয়েড ইউর হলিডে ইন অক্সফোর্ড লাস্ট উইক। I am going on holiday next week. My exams will end on the 6th November. Then on the 7th we will go to Dhaka and stay with my uncle's family. Then on the 8th we will travel to Cox's Bazar. We will also visit Inani Beach, Himsori and Maheshkhali. Cox's Bazar has the longest beach in the world. It's more than 120 kilometers long. I am very excited. Right soon. তারপরে লাভ মলয়। তো চলো এখান থেকে আমরা বি নম্বরে কি বলা হয়েছে, রিড দ্য লেটার অ্যাগেইন, পত্রটি পুনরায় পড়ো, আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। নেক্সটে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। চলো এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। না, এর আগে আমরা একটু ভোকাবুলারিগুলি জেনে নিই, তাই না, ভোকাবুলারিগুলি জেনে নিই। দেখো ভোকাবুলারি বা ওয়ার্ডনিংগুলি কীভাবে লেখা হয়েছে। এনজয়, এনজয় হলো ভার্ব, এটার মিনিংটা এরকম, টু গেট প্লেজার, টু হ্যাভ ফান, মজা করা, উপভোগ করা বা আনন্দ করা, যেটা বলো। লংয়েস্ট, লং হলো অ্যাডজেক্টিভ, তাই না, লঙার, লংয়েস্ট। ডিগ্রি, সুপারলেটিভ ফর্ম অফ লং, তাই না, ডিগ্রি 3টা থাকে। নর্মালি যখন থাকে তখন সেটা নর্মাল ডিগ্রি, আর কম্পারেটিভ হলো যে দুজনের ভিতরে যখন কম্পেয়ার করা হয়, তখন তুলনা করা হয়, তখন সেটা কম্পারেটিভ, আর সবার ভিতরে যখন তুলনা করা হয় তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ফর্ম অফ লং, দীর্ঘতম, মানে অর্থটা হবে দীর্ঘতম। তারপরে চলো, তারপরে আছে এক্সাইটেড, এক্সাইটেড হলো অ্যাডজেক্টিভ। ফিলিং মাস হ্যাপিনেস, উত্তেজিত বা প্রবল উৎসাহী, ঠিক আছে। তারপরে থ্যাঙ্কস, থ্যাঙ্কস হলো নাউন। গ্র্যাটিটিউড, ধন্যবাদ, কৃতজ্ঞতা। অলসো, অ্যাডভার্ব, অলসো হলো অ্যাডভার্ব, ইন অ্যাডিশন অথবা টু, টু, আরও। এগুলি হলো ভোকাবুলারি। আমাদের আজকে 38-এর লেটারের ভোকাবুলারিগুলি মোটামুটি আমরা শিখে নিলাম। চলো এবার আমরা বইয়ে যে বিতে কোশ্চেনগুলি দেওয়া আছে, রিড দ্য লেটার অ্যাগেন, আনসার দ্য কোশ্চেন্স, আমরা একটু কোশ্চেন আনসারগুলি নিয়ে আলোচনা করি। তো চলো আমরা কোশ্চেনে চলে যাই। তোমরা বইয়ের 76 পেজের বিতে চলে যাও, দেখো ওখানে লেখা আছে রিড দ্য লেটার অ্যাগেন, আনসার দ্য কোশ্চেন্স। নাম্বার 1, হু রোট দ্য লেটার, তাই না, হু রোট দ্য লেটার, কে পত্রটি লিখেছিল। কে লিখেছিল আমরা লেটারে দেখেছি, মলয় লিখেছিল। লাস্টে দেখো লেটারের লাস্টে ছিল লাভ মলয়, অর্থাৎ মলয় চিঠিটি লিখেছিল জেনিকে। তো কিভাবে আমাদের আনসার সাজাইতে হবে, হু যেহেতু আছে তাহলে হু এর জায়গায় শুধু পার্সন হবে, কে পার্সন, মলয়, তাহলে মলয় রোট দ্য লেটার। ওকে। নাম্বার 2, হু ইজ দ্য লেটার টু, তাই না, কার বরাবরে পত্রটি লেখা হয়েছে বা কাকে চিঠিটি লেখা হয়েছে। কাকে লেখা হয়েছিল আমরা দেখেছি পত্রে, জেনিকে, তাহলে আমরা কিভাবে সাজাবো, দ্য লেটার ইজ টু জেনি। নাম্বার 3, হোয়ার ডিড জেনি গো অন হলিডে, জেনি কোথায় ছুটি কাটাতে গিয়েছিল। আমরা কি দেখেছি, আমরা লেটারে দেখেছি জেনি ডিড, যেহেতু কোশ্চেন আছে, দেখো খেয়াল করে এখানে হোয়ার ডিড, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স হলে আমাদের আনসার লেখার সময় মূল ভার্ব পাস্ট ফর্ম হয়ে যাবে, তাই না। তাহলে আমরা এখানে আমাদের মূল ভার্ব গো, তাহলে গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, তাহলে কি হয়ে যাবে, ওয়েন্ট হয়ে যাবে। আনসার লেখার সময় জেনি ওয়েন্ট অন হলিডে, দেখো কোশ্চেনের ভিতর থেকে কিন্তু সব আনসার চলে আসতেছে।
জেনি ওয়েন্ট অন হলিডে, কোথায় গিয়েছিল? ইন অক্সফোর্ড। ঠিক আছে, ইন অক্সফোর্ড। দেখো নাম্বার 4, হোয়ার ইজ মলয় গোয়িং অন হলিডে, তাই না? কোথায় মলয় ছুটি কাটাতে যাচ্ছে? দেখো মলয় কোথায় যাচ্ছিল? মলয় ইজ গোয়িং, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্সার। খেয়াল করো একটু, কোশ্চেনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তোমরা ভিতরে ইতিমধ্যে অবশ্যই সেকেন্ড পেপারে টেন্স সম্পর্কে একটু আইডিয়া হয়েছে, সেখানে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার গঠনটা স্ট্রাকচার কী ছিল? সাবজেক্ট, এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ। তাহলে ওইভাবে আমরা কোশ্চেন অ্যান্সার সাজাই। এখানে সাবজেক্টকে দেখো মলয়, তারপরে কি হবে? এম ইজ আর এর মলয়ের পরে ইজ বসবে, তাই না? মলয় ইজ গোয়িং, মলয় ইজ গোয়িং। দেখো ওইভাবে আমরা কোশ্চেন থেকেই নিয়ে আসতেছি। মলয়ের পরে অক্সিলারি আসবে ইজ, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি তো জানোই, গোয়িং অন হলিডে। দেখো কোশ্চেনের ভিতরেই কিন্তু সব অ্যান্সার আছে। মলয় কিভাবে সাজানো হলো? মলয় ইজ গোয়িং অন হলিডে টু ঢাকা, সে ঢাকায় এসেছিল, তাই না? টু ঢাকা, এটাই আমরা লেটারে দেখেছি। এটা ছিল আমাদের 4 নং কোশ্চেন। এবার 5 নং কোশ্চেন, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য বিচ এট কক্সবাজার, তাই না? কি বলেছে? কক্সবাজারের সমুদ্র সৈকতের বিশেষত্বটা কি? কিসের জন্য এত ফেমাস কক্সবাজার, তাই না? তো আমরা একটু দেখো, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য বিচ এট কক্সবাজার। কোশ্চেনটি আবার রিপিট করা হলো, এবার আনসারটা কিভাবে লিখতে হবে একটু দেখে নাও। তো অ্যান্সারটা হবে দ্য বিচ, একটু খেয়াল করো, দ্য বি দ্য বিচ দ্য বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ মোর দ্যান 120 কিলোমিটার্স লং। কি বিশেষত্ব পেলাম আমরা? এই সৈকতটি বিশ্বের দীর্ঘতম সৈকত, এটি 120 কিলোমিটারেরও বেশি দীর্ঘ, সারা বিশ্বের ভিতরে ফেমাস একটা সি বিচ। ওকে, তো অ্যান্সারটা কিভাবে লেখা হলো? দ্য বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ মোর দ্যান 120 কিলোমিটার্স লং। বুঝতে পেরেছ? হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য বিচ এট কক্সবাজার? দ্য বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ মোর দ্যান 120 কিলোমিটার্স লং, লং। ঠিক আছে, 20 কিলোমিটার্স লং। আবার দেখো কোশ্চেনটি বলা হলো, হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবাউট দ্য বিচ এট কক্সবাজার? দ্য বিচ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ মোর দ্যান 120 কিলোমিটার্স লং। তো এই ছিল আমাদের বি এর আনসার দ্য কোশ্চেন্স। সি নম্বরে দেখো তোমাদের 76 পেজের সি নম্বরে কি বলা হয়েছে, যেটা আমি আগেই লেটারে তোমাদের দেখিয়েছি। পেয়ার ওয়ার্ক, ফাইন্ড দ্য গ্রিটিং, ডেট, বডি অ্যান্ড ক্লোজিং ইন দ্য লেটার ইন অ্যাক্টিভিটি এ। ঠিক আছে, তো চলো আমরা আবার একটু লেটারে চলে যাই। সি প্র্যাকটিস করার জন্য আমরা আবার একটু লেটারে চলে যাই। তো দেখো আমরা আবার লেটারে চলে আসলাম। ওখানে আমাদের সিতে বলা হয়েছিল ফাইন্ড দ্য গ্রিটিং। দেখো ফাইন্ড দ্য গ্রিটিং, ওই যে ডিয়ার জেনি সেটাকে গ্রিটিং, তাই না? GREETING, গ্রিটিং। ওইভাবে একটু লিখে নাও, বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে নাও গ্রিটিং, ওটাকেই বলে গ্রিটিং। ডেট দেখো 1 নভেম্বর 2016, আমার বইতে 16, তোমাদের বইতে সম্ভবত 19 বা 20 হবে। দেখো 1 নভেম্বর 2016, এটা হবে ডেট, একটু লিখে নাও, এটা ডেট, DAT, ডেট। তারপরে যে থ্যাঙ্কস ফর ইউর লেটার, আই এম হ্যাপি ইউ এনজয়েড, এটাকে বডি বলে। পুরা কথাগুলি লেটারের এটা বডি, বডিকে ইন্ডিকেট করতে বলছে, একটু লিখে নাও বডি, BODY, বডি। তারপরে বলছে অ্যান্ড ক্লোজিং, লাস্টে এসে দেখো রাইট সুন, ডান দিকে লেটারের ডান দিকে নিচে চলে যাও, লাভ মলয়, এটাকে বলে লেটারের ক্লোজিং। কি বলে এটাকে? লেটারের ক্লোজিং। ঠিক আছে, তো এই জিনিসগুলি আমাদের দেখাতে বলা হয়েছে। তো চলো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের পরীক্ষার কোশ্চেন সিলেবাসে যে ইংলিশ ফর টুডে চ্যাপ্টার থেকে ইউনিটগুলি থেকে যে কোশ্চেন আসবে, সেখান থেকে আমাদের সিলেবাসে আছে ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড কোশ্চেন অ্যান্সার। তো আমরা কোথা থেকে হোমওয়ার্কগুলি করব? যেহেতু তোমাদের এই চ্যাপ্টার ভালো করে বুঝিয়ে দেওয়া হলো, এখন তোমাদের বাড়ির কাজটা দিয়ে দেওয়া হবে। বাড়ির কাজগুলি আমরা মডেল কোশ্চেন থেকে দেবো, অ্যাডভান্স লার্নার বইয়ের মডেল কোশ্চেন থেকে দেবো। তো একটু দেখে নাও বাড়ির কাজটা কি করবে। তো বাড়ির কাজে যাওয়ার আগে আমরা একটু পুরো পাঠটিকে আবার একটু রিভিউ করি। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু ছিল ইংলিশ ফর টুডে, ইউনিট 38, টপিকস নেম ছিল এ হলিডে লেটার,
এই হলিডে লেটারটি আমরা সুন্দর করে রিডিং পড়লাম, অর্থ বুঝলাম, সেখান থেকে কিছু ভোকাবুলারি শিখলাম এবং বইয়ের ভিতরে বিয়ের আনসার দ্য কোশ্চেন্স প্র্যাকটিস করলাম। সি পেয়ার আউট, ফাইন্ড দ্য গ্রিটিংস, ডেট, বডি অ্যান্ড ক্লোজিং আইডেন্টিফাই করলাম। তো এই ছিল আমাদের পাঠের বিষয়বস্তু। তো যেহেতু পাঠটি ভালো করে বোঝানো হলো, এখন এখান থেকে আমাদের যে হোমওয়ার্কটা তোমরা করবা সেটা হলো আমাদের ফাংশনাল ইংলিশ গ্রামার বই, যেটা আমরা ইংলিশ সেকেন্ড পেপারে অ্যাডভান্স লার্নার বই ব্যবহার করি। সেই বইয়ের দেখবে মডেল কোশ্চেন 24 চলে যাবে। মডেল কোশ্চেন 24-এর 1 নং কোশ্চেন ম্যাচিং, ফিল ইন দ্য গ্যাপস, আর 3 নং কোশ্চেন অ্যান্সার। এটা তোমরা বাড়ির কাজ করে রাখবে। তো পাঠের একেবারেই শেষে চলে এসেছি। পাঠের একেবারেই সবার শেষে চলে এসেছি। তোমরা বাসায় ভালো করে যে কাজগুলি আমাদের দেওয়া হয় প্রতিদিন, যে প্রতিটি সাবজেক্টে ক্লাস থাকে, সে ক্লাসের যে কাজগুলি থাকে সেগুলি করে ফেলবে, যেগুলি বোঝানো হয় সেগুলি সুন্দর করে বই পড়বে। এবং বিশেষ কথা হলো ইংলিশে আমাদের যে কয়টি বই আছে সেই বইগুলি খুব ভালো করে রিডিং পড়বে। তুমি যত বেশি ভালো রিডিং পড়বে তত ভালো তোমার গতি বাড়বে, হ্যাঁ, বলার গতি বাড়বে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে বই ভালো করে পড়বে। তো পাঠ এই বলে আমি আমার পাঠ শেষ করছি। এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, অভিভাবকের কথা শুনবে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।